আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ঔষধ কোনিয়াম। ইহা একটি অতি গভীর কার্যকরী ঔষধ, তবে ইহার রোগ আক্রমণের গতি অতি ধীর। ইহার কাজ শরীরের নানাবিধ গ্ল্যান্ডের উপর খুব বেশি পরিমাণ দেখা যায়। ইহার মানসিক অবস্থার মধ্যে অলস প্রকৃতির, কারো সহিত কথাবার্তা বলিতে চায় না, চুপচাপ নীরবে বসে থাকতে পছন্দ, সামান্য প্রতিবাদ সহ্য করতে পারে না। এই অবস্থায় উন্মাদের লক্ষণ তার মধ্যে দেখা যায়। কোনিয়াম মূত্রাশয়ের দুর্বলতার জন্য প্রস্রাব আস্তে আস্তে বাহির হয়, কখনো বা ফোঁটা ফোঁটা প্রস্রাব হইতে দেখা যায়। প্রবল সঙ্গম ইচ্ছা বন্ধ থাকিবার কারণে রোগ লক্ষণ প্রকাশ পায়। কোনিয়াম ওষুধটির রোগী কোনো চলন্ত দ্রব্যের দিকে দৃষ্টিপাত করতে পারে না। ইহা করিলে তাহার মাথা ব্যথা ও শির ঘূর্ণন প্রভৃতি দেখা যায়। কোনিয়ামের ওষুধে শরীরের প্রত্যেক গ্ল্যান্ডের উপরে অপরিসীম কাজ করবার ক্ষমতা আছে। অতি ধীর ও মৃদুভাবে শরীরের প্রত্যেক গ্ল্যান্ড রাজি বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকে। এই সঙ্গে গ্ল্যান্ডগুলি প্রস্তরের ন্যায় কঠিন হইবার প্রবণতা দেখা যায়। অন্ডকোষের, উদরের, গ্রীবাদেশের ও স্ত্রীলোকের স্তন প্রভৃতি স্থানের গ্ল্যান্ডরাজি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ওইগুলি পাথরের মতো কঠিন হইয়া থাকে। সুতরাং শরীরের গ্ল্যান্ডগুলি স্ফীতিযুক্ত হইয়া এবং পাথরের ন্যায় কঠিন হইবার প্রবৃত্তি থাকিলে কোনিয়াম প্রযোজ্য। কোনিয়াম ওষুধটির ঘাম লক্ষণটি বড়ই আশ্চর্যজনক। রোগীর চক্ষুনিদ্রার জন্য মুদ্রিত হইবার সঙ্গে সঙ্গে তাহার শরীর ভীষণ ঘামযুক্ত হয়, কিন্তু তাহার জাগ্রত অবস্থায় ঘাম হয় না। থুজতেও এই লক্ষণটি আছে, কিন্তু সেই স্থানে তাহার অনাবৃত অংশেই ঘাম হওয়া বৈশিষ্ট্যতা এবং তাহার মস্তক ঘাম হয় না। আর কোনিয়ামে এই সমস্ত নাই। কোনিয়াম অবরুদ্ধ সঙ্গম ইচ্ছার কারণে যে সমস্ত ব্যাধির জন্ম হয়, তাহাতে অনেক সময় এই ওষুধের ব্যবহার হয়। তবে বহু দিবস পর্যন্ত বিপত্নিক অবস্থা যাপন করিবার পর সঙ্গম ইচ্ছাকে জোর করিয়া চাপিয়া রাখিলে ফল অনেক সময় মন্দ হয়। অতএব যৌবনের প্রারম্ভে সঙ্গম ইচ্ছাকে দমন করিয়া রাখিলেই, অথবা হঠাৎ কিছুদিন মাত্র বিধবা বিপত্নিক অবস্থা রাখিলেই যে এই ওষুধের ক্ষেত্র আসে, তাহা নহে। বহু দিবস পর্যন্ত ওই বিপত্নিক বা বিধবা অবস্থা যাপন করিবার পর প্রবল সঙ্গম ইচ্ছাকে জোরপূর্বক চাপিয়া রাখিলে তবে এই কোনিয়ামকেই চিন্তা করতে হবে। সুতরাং কোনিয়াম ওষুধের নিজস্ব কথা: ১. অবরুদ্ধ সঙ্গমেচ্ছার কুফল। ২. শয়নকালে মাথা ঘোরা ও নিদ্রাকালে ঘাম। ৩. পক্ষাঘাত সদৃশ দুর্বলতা ও শীতার্ততা। ৪. বাধাপ্রাপ্ত প্রস্রাব বা থেমে থেমে প্রস্রাব। এই ওষুধের বৃদ্ধি: শির ঘূর্ণন শয়নে ও পার্শ্ব পরিবর্তনে, সামান্য মদ্যপানে, রাত্রিকালে, শয়ন অবস্থাতে ও শয্যাতে। অনুরূপ বিশেষ করিয়া অন্ডকোষের আঘাতজনিত ব্যাপারে তরুণ অবস্থায় আর্নিকা ও রাস্টক্স ব্যবহার হইয়া পরে কোনিয়াম প্রয়োজন হইতে পারে।